প্রথমেই সকাল 9টায় ছিল হচ্ছে ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথন পাওয়েল এর সাথে মিটিং। জোনাথন পাওয়েল খুবই ব্রিটিশ লেবার পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার সাথে মূলত মানে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে, আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তারপরে বাংলাদেশ এখন যে কনসেনসাস বিল্ডিং কমিশন যে কাজগুলো করছে, যে কনসেনসাস বিল্ডিংয়ের কাজ কিভাবে কাজগুলো হচ্ছে সেগুলো নিয়েও কথাবার্তা হয়েছে। এটা খুবই একটা ফলপ্রসূ মিটিং ছিল, খুবই সৌহার্দ্যপূর্ণ। এবং এই মিটিংয়ের আমরা এবং আরেকটা হচ্ছে যে পুরো এশিয়া জুড়ে যে মানে পিস অ্যান্ড রিজিওনাল স্ট্যাবিলিটি, এগুলো নিয়েও অনেক আলোচনা হয়। এটার পরপরই উনি চ্যাথাম হাউসে চলে যান। আপনি চ্যাথাম হাউস জানেন যে ব্রিটেনের মেন থিঙ্ক ট্যাঙ্কগুলোর একটা বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো, ওরা অনেক কিছু কিভাবে একটা ডিসপিউট রিজলভ করা যায়, কিভাবে একটা সিচুয়েশনকে অ্যানালাইজ করা যায়, এটার জন্য এবং অনেক কিছুতে ওরা খুবই রিমার্কেবল। এবং ওইখানে ওনাকে ব্রাউন ম্যাডক্স, যিনি চ্যাথাম হাউসের উনি প্রধান, উনি তাকে ইনভাইট করেছিলেন তার ইনভাইট করেছেন। তার ইনভাইটেশনে উনি একটা 1-to-1 একটা দেখেছেন, তো উনি একটা টক্স দিয়েছেন, সেইখানে অনেকগুলো প্রশ্ন উনি একটা বড় প্রথমে একটা ওপেনিং স্টেটমেন্ট দেন, তারপরে অনেকগুলো কোশ্চেন নিয়েছেন, সেগুলোর উপরে কোশ্চেনের উনি রেসপন্ড করেন। এটা প্রায় 1 ঘন্টা 17 মিনিট ওইখানে ছিলেন এই অনুষ্ঠানটা। এই পুরো জিনিসটা এখন ইউটিউবে তারা দিয়ে দিয়েছে। আপনারা সবাইকে আমরা আমন্ত্রণ করি যে এই অনুরোধ করব যে এই ভিডিওটা যেন দেখেন। এই গত 10 মাসে এই গভর্নমেন্ট কি করলো, কোথায় আমরা আসলাম, কি পরিস্থিতিতে আমরা ছিলাম, এটার পুরো একটা বড় রকম। এবং কথা হচ্ছে যে কী কী চ্যালেঞ্জেস আমরা এখনও ফেস করছি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য তো কি, যে এই ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্য হচ্ছে একটা ডেমোক্রেসিতে ট্রানজিশন করা। আমরা একটা ট্রানজিশনাল একটা জায়গায় আছি, সেটাকে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড ওভার করবে এবং তার আগে কী ধরনের রিফর্ম করবে, সেই বিষয়ে উনি কথা বলেছেন। বিশেষ করে আমাদের যে ম্যান্ডেট, যে রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন, এই 3টা তো আমাদের ম্যান্ডেট। এই 3টা ম্যান্ডেটে উনি কী কী কাজগুলো করছেন, খুবই আমি বলবো যে কোনো বাংলাদেশের যে কোনো নাগরিক যারা ইংরেজি ভালো বুঝেন এটা শোনা উচিত। খুবই সুন্দর একটা ইন্টারভিউ ছিল ওনার। ওইখানে আর একটা বিষয় হচ্ছে যে ওই টক্সের আগে চ্যাথাম হাউসে যারা রিসার্চার, এরা 3 জন ওনার সাথে প্রায় আধা ঘন্টা ওনার ইন্টারভিউ নিয়েছেন, সেখানে উনি অনেক কথা বলেছেন। তারপরে আবার চিফ অ্যাডভাইজার চলে গিয়েছিলেন হাউস অফ লর্ডসে। হাউস অফ এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টারে, ব্রিটিশ পার্লামেন্টে। ওদের তো দ্বিকক্ষ বিশিষ্ট ওদের পার্লামেন্ট, একটা হচ্ছে হাউস অফ কমন্স আর একটা হচ্ছে হাউস অফ লর্ডস। এই লর্ডসটা আমরা যেহেতু বাংলাদেশের পার্টিগুলো চিন্তা করছে যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করতে, অনেকে এটা এগ্রি করেছেন যে না, বাংলাদেশেও একটা আমরা আগে তো ইউনিক্যামেরাল ছিলাম, মানে 1 কক্ষ বিশিষ্ট ছিলাম, তা আমরা কিভাবে এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কাজগুলো কি সেটা উনি কিন্তু একদম অনেকক্ষণ ধরে হাউস অফ লর্ডস কীভাবে কাজ করে, অপারেট করে, উনি কিন্তু নিবিড়ভাবে দেখলেন। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা ওইখানে ছিলেন, এটা উনি দেখলেন। আর ওইখানে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল হচ্ছে জোনাথন রেনল্ডস হচ্ছে ইউকের স্টেট সেক্রেটারি অফ স্টেট। উনি ট্রেড এগুলো, ইনভেস্টমেন্ট এগুলো ইস্যু দেখেন এবং উনি বাংলাদেশে কয়েকবার ভিজিটও করেছেন। হ্যাঁ, তো ওনার সাথে আলাপ হলো যে বাংলাদেশে কীভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টটা বাড়ানো যায়, ব্রিটিশ ইনভেস্টরদেরকে কীভাবে আরও উদ্বুদ্ধ করা যায়, তারপরে আমরা কীভাবে ডিজিটালাইজেশন কাজগুলো কীভাবে এগিয়ে নিতে পারি, ওদের সাথে আমাদের কী কোথায় কোঅপারেশন আরও এনহান্স করা যায়। তো এই আলাপগুলো ওনার সাথে হয়েছে, ওনার সাথেও একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে।